হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রুমস রেসিপি থেকে রুমু চলে এসেছি আপনাদের জন্য একটু মজাদার খাবার নিয়ে। চিকেন রাইস সিঙ্গাপুর মোস্ট ফেমাস একটা ফুড, সবাই ভীষণ পছন্দ করে। দেখুন, তার জন্য আমি প্রথমে একটা কাম্পুং চিকেন মানে দেশি মুরগি নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ পানি দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ড্রাই করে উঠিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়েছি। এটাকে এখন খুব ভালো করে ম্যারিনেট করে মানে মেখে একটু রেখে দেবো 10-15 মিনিটের জন্য। যে দেখুন, একদম পুরো মুরগিটার গায়ে লাগিয়ে দিচ্ছি লবণ আর ব্ল্যাক পেপারটা। সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই এটা স্কিন সহ মানে চামড়া সহই বানানো হয়, তাই আমি স্কিন সহই দেখিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ না হলে আপনার স্কিনটাকে ফেলে দিতে পারবেন। এখন নিয়েছি আদা আর স্প্রিং অনিয়ন। এটাকে আমি কয়েকটা স্লাইস আদা আর স্প্রিং অনিয়ন নিয়ে মুরগির পেটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন প্যান গরম করে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি প্যানের ভিতরে এবং সাথে সেই মশলাটুকুনো দিয়ে দিলাম। চুলা অন করে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটিয়ে রাখা গরম পানিটাকে দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে। আমি এখানে 1 লিটারের মতো পানি দিয়েছি। মাংসটা আমাদেরকে পুরো মুরগিটা সিদ্ধ হতে হবে, তাই তো এখানে আমি মাংস দিয়ে ভালো করে পানি দিয়ে মুরগিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু আদা পেঁয়াজ দুটোই ইউজ করেছি। এরপর আমি ঢাকনা খুলে দিয়ে দেব রসুন। আস্তে আস্তে রসুন দিয়ে দিচ্ছি 3-4টা। এই যে, আর আমি এই যে বাবলস ফেনাগুলো উঠেছে এগুলো আমি তুলে ফেলে দেব, চামচ দিয়ে ফেলে দিচ্ছি। এটা অবশ্য জরুরি কিছু না, তারপর আমার কাছে মনে হয়েছে ফেনাটা ফেলে দেওয়াই অনেক ভালো, তাই আমি ফেলে দিয়েছি। যে দেখুন কতটা সুন্দর লাগছে। চিকেনটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমি একটু সামান্য চামচ দিয়ে চিকেনের গায়ে উপর থেকে একটু পানিটা দিয়ে দিচ্ছি। আমি না 3-4টা শুকনো মরিচ দিয়েছি, তার কারণ কি জানি, একটু স্পাইসি হলে তো আমাদের কাছে ভালো লাগে। আমি যে লবণ দিয়েছি এটা অফ ক্যামেরা ধারণ করতে ভুলে গিয়েছি, তো প্লিজ সবাই 1 টেবিল চামচের মতো লবণ এখানে ফেলে দেবেন। চিকেনটাতে লবণ হতে হবে। এই যে এখন আমি চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দেবো, কারণ এটা দিতে হবে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 25 মিনিটসের মতো চিকেনটাকে বয়েল করেছি পানির ভিতরে, গরম পানিতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি এখন মরিচগুলো তুলে নিচ্ছি, কারণ এটা বেশি স্পাইসি হওয়া যাবে না, এটা খুব একটা ঝাল হয় না। সো আমি আমার টেস্টের জন্য মরিচ দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, বাট মরিচটা দিলে একটু ভালো লাগে এই আর কি। বাচ্চারা যেহেতু খাবে তাই আমি মরিচ তুলে ফেলেছি, আর রাখবো না। এই যে আমার এই পাশের চিকেনটা কিন্তু পুরো হয়ে গিয়েছে, দেখিয়ে বোঝা যাচ্ছে ভালোভাবে ফুটে উঠেছে, পানিও কম হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপ মানে হাফ লিটারের মতো 500 ml এর মতো পানি আছে। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি প্যান থেকে। আমি এই যে আদা রসুন আর স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের যে কলিগুলো আমি সব তুলে ফেলছি, এখানে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেসিমি অয়েল। এই জিনিসটা কিন্তু তিলের তেল, হ্যাঁ, এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। অথেন্টিক যে চিকেন রাইস সেটাতে কিন্তু এটা ইউজ করা হয়, আর এটা থেকে যা সুন্দর একটা ঘ্রাণ আসে, ফ্লেভারটা স্বাদটা অনেক সুন্দর আসে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন করার জন্য। আমি এভাবে এটাকে রেখে দিচ্ছি, এটা কিন্তু আর রান্না হবে না, আমাদের চিকেন রান্না শেষ। সো একটা পার্ট রেডি হয়ে গেল। এখন আমি সেম প্যানে সেসিমি অয়েল মানে তিলের তেলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি দিইনি, দেখুন এখানে মনে হয় ছোটো চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি। এই যে খুব মিহি কুচি করে নিয়েছি, এটাকে খুব ভালো করে ভেজে নেব।
আমরা গোল্ডেন ব্রাউন করে নেব গার্লিক আর জিঞ্জারটাকে, আদা আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই যে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সো এভাবে ভেজে নিতে থাকবো। এটা একদম লো ফ্লেমে দেবে, যেহেতু আমাদের তেল কম, আমরা একটু অল্প লাইট অয়েল খাচ্ছি এখানে, তার জন্য লো ফ্লেমে ভেজে নেওয়াটাই ভালো, নয়তো তোমার জিঞ্জার গার্লিকটা পড়ে যেতে পারে। এখানে যারা আমি দেখো এখানে 2 কাপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে থাইল্যান্ডের রয়্যাল ড্রাগন রাইস, এটা AAA বলা হয় আমাদের এখানে সিঙ্গাপুরে। তো এই রাইসটা দিয়ে কিন্তু বেশি ভালো হয়। এটা খেতে বেশ মজার হয়ে থাকে। আমি রাইসটাকে গার্লিক জিঞ্জারের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো এই চালটা দিয়ে বেশি ভালো হবে। আর বাংলাদেশে তোমরা রান্না করতে চাইলে তোমাদের ভাতার চাল অথবা আতপ চাল দিয়ে করতে পারো। চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে চিকেনের যে স্টকটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো চিকেন স্টক দিয়েছি। আমি এখানে 2 কাপ চালের জন্য আমি 3 কাপ পানি নিয়েছি, মানে চিকেন স্টক আর সাথে 1 কাপ পানি দিয়েছি। সামান্য লবণের প্রয়োজন ছিল। এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি, যে মিক্স করে দিয়েছি লবণটাকে। ব্যাস হালকা। এখন আমি কি করব, পানি যেহেতু কমে গিয়েছে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। এতেই চালটা সিদ্ধ হয়ে যাবে। এই ভাতটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সো এরকম অল্প সময় রান্না করলে একটু, আর যেহেতু চিকেন স্টকটা গরম ছিল, গরম পানি দিয়েছি, আর পানির দরকার হবে না। এটা খুব সুন্দর ঝুরঝুরা হবে রাইসটা, ভাতটা একদম ঝুরঝুরা হবে। হয়ে গেল আমার রাইস। এখন নিয়ে আসছি চিকেনে। দেখো চিকেনটা কুক হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সফট হয়ে। এখন তৈরি করে নিচ্ছি সস, যার জন্য আমি স্প্রিং অনিয়ন কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছি তেল, সাদা তেল। এবার একটা প্যান নিয়ে, ননস্টিকি প্যান নিয়েছি আমি, এতে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো তেল। তেলটা আমি ভালো করে গরম করে, যে দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি, সাথে সাথে স্প্রিং অনিয়নে গরম ফুটন্ত তেলটা দিয়ে দিয়েছি। এবার নিচ্ছি আদা, রসুন আর মরিচ আর তিল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটার মধ্যে সেই ফুটন্ত গরম, দেখো কি পরিমাণ ধোঁয়া উঠছে, এরকম গরম দিতে হবে। সাথে সাথে তোমার সব মশলাটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে আমি রেখে দিচ্ছি সাইড করে, এক সাইডে। এখন আরেকটা সস আমি তৈরি করছি। এই যে দেখো, স্প্রিং অনিয়নটাও দেখতে কতটা সুন্দর লাগছে, সফট হয়ে গিয়েছে। নিয়েছি সাম্বার, চিলি সস, ওয়েস্টার সস আর সয়া সস। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে চিকেন স্টক ছিল, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সসটা যেই মজা, তোমরা একবার না খেলে অবশ্যই মিস করবে। দেখো 3টা সস তৈরি করে নিচ্ছি। এবার আরেকটা সবজি, একটা শাক বানাবো, যেটা চাইনিজদের খুব ফেভারিট, যেটা হলো বেবি ভাউনাই। এই শাকটাকে দিয়ে আমি গরম ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তোমরা অবশ্যই এরকম করার চেষ্টা করবে। আমরা এটাকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না, জাস্ট 5 থেকে 8 মিনিটস এটাকে জাস্ট পানির মধ্যে বয়েল করে নিয়েছি। এই যে আবার আমি তৈরি করে নিচ্ছি এই শাকের জন্য আরেকটা সস। এই শাকটাকে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। তোমরা এরকম চেষ্টা করবে। আমি এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি শাকগুলোকে। এত হেলদি এই খাবারটা, তোমরা একবার না খেলে অবশ্যই মিস করবে। এটা রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি আর সেই সাম্বাল। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছে সয়া সস 1 টেবিল চামচের মতো। ভালো করে মিশিয়ে নিয়ে ওরকম সেই ফুটন্ত তেল। এটা এরকম রান্না এত হেলদি, তুমি চিন্তা করতে পারবে না। আমাদের সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, সবাই এই খাবারটা ভীষণ পছন্দ করেন। যারা এশিয়ান ফুড লাভার্স আছেন পৃথিবীর যে যেখানে, সবার এটা ভীষণ পছন্দ হবে। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে।
এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি এই শাকগুলোর উপরে আমার তৈরি করে রাখা সসটাকে। ব্যাস দেখো তৈরি হয়ে গেলে এবার চিকেনটাকে কেটে নেবার পালা। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো। আমি সব কেটে নিয়েছি, বড় বড় পিস রেখেছি, কারণ এটা এভাবেই খাবে। সিঙ্গাপুরে এইভাবেই এটা সেল হয়, দোকানে বিক্রি করা হয়। আমি তো বাসার জন্য বানিয়েছি, আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। আমারও কিন্তু আমার হাতের চিকেন রাইস পছন্দ। এখন ডেকোরেশনের পালা। সার্ভ করে নিচ্ছি, সাথে কিউকাম্বার। দোকানে ঠিক এইভাবেই তোমাকে সার্ভ করে ওরা। এটা চিকেনের বড় ব্রেস্ট পিস, কিউকাম্বার, ওপরে স্প্রিং অনিয়ন ডেকোরেশনের জন্য। এবার সেই শাকটা নিচ্ছি, এই যে এবার সব সস দিয়ে দেবো। শাকের উপরে সস, চিকেনের উপরে সস। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের হেলদি ডিলিশিয়াস চিকেন রাইস। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকন অন করে রাখবে, নোটিফিকেশান আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার গলাটা একটু বসে আছে, তাই খুব আস্তে করে কথা বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বানিয়ে হাই নাইনিস চিকেন রাইস রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করার জন্য। দেখো শাকটা এভাবেও তোমরা বানিয়ে খেতে পারবে। আমার নতুন রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে আল্লাহ হাফেজ।